তো দেখেন গাইস, সকালকার দৃশ্য কি কুয়াশা পড়ছে। দেখেন প্রচুর পরিমাণ আজকে কুয়াশা। তো কুয়াশা পড়ছে, বাইরের কিছুই দেখা যাচ্ছে না। কি অবস্থা কুয়াশার, প্রচুর কুয়াশা, প্রচুর। পুরা বাড়িঘর অন্ধকার। আমার সিম গাছে ফুল পড়ছে। এই যে হলো সিম। তো বৃষ্টির মতো একটু একটু নিশি পড়তেছে আর কি। এই যে হালকা দেখা যাচ্ছে। দেখেন কি বড় একটা মাকড়সার বাসা। দেখছেন মাকড়সা জাল বাঁধছে। তো সেদিন হলো যে আমি বেগুনের চারা আনছি, সেই চারাগুলি লাগাইছি। এটার মাথা এখনো দাঁড়া করাইতে পারতেছে না। যেখানে হলো মরিচ গাছ, কিছু কিছু মাথা আর কি দাঁড়া করাইছে, আর কিছু কিছু এখনো দাঁড়া করতে পারছে না। যে এটা ব্যাকা হয়ে রয়েছে, লাঠি দিয়ে দিতে হবে। যেখানে একটা বেগুন ধরছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও একটা নতুন ব্লগ। সকাল থেকে দেখতেই পাচ্ছেন। মেয়ের হলো এখন চুল বাইতে দিতেছি। সারাদিন চুল বাঁধি নাই, কালকে মাথাটা ধোয়া দিতে হইব। চুল বাঁধুন কি দিয়া? কত বড় এটা কি বেনিতে কম যাইব বেশি বুঝতে মায়ের আজকে যেই বড় টুকুন পাইছি মেয়ের মাথায়। এটা হলো মেহের মধু খাইতে লইছিল, মধু খাইতে লইছিল না অবশেষে বেনিটা করতেছি মেহেরুনের। মেয়ের চুলগুলি অনেক লাল। তো চলে গেছি লাইব্রেরিতে মেয়েকে নিয়ে। দেখতেই পাচ্ছেন মেয়ে যে যাওয়ার পরে শুরু করলো বায়না যে আমি স্যালাইন কিনবো। তো যখনই সে স্যালাইন দেখে তখনই একটা একটা স্যালাইন কিনতে চায়। তার জন্য ভাবলাম যে একটা স্যালাইনের দরকার নেই, এক বক্স স্যালাইন কিনে দিই। তো একসাথে হলো মেয়ের জন্য এক ডজন স্যালাইন কিনে দিলাম। আর ছেলের জন্য হলো দুই ছেলেদের জন্য গাইড কিনছি, কলম কিনছি। তো কেনার পরে হলো বাড়িতে চলে আসলাম। যে মেয়ের হাত থেকে কি যেন পড়ে গেছে, সেটা সে উঠিয়ে নিল। তো আজকে কি আনলাম ছেলে আর মেয়ের জন্য অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এক বক্স স্যালাইন কিনে নিয়ে আসছে। তো স্যালাইনের তো মেরুন হলো স্যালাইন কেনার জন্য পাগল হয়ে গেছে রাস্তায়, ওই দোকানের সামনে যাই, লাইব্রেরিতে যাই আর কি। তো চলেন যাই ব্যাট ক্যামেরাটা শেয়ার করি যে কি কি কিনে আনলাম। তো একটা জিনিস কিনতে মনে ছিল না, জ্যামিতি বক্স। ছেলে বলছে জ্যামিতি বক্স কিনতে হবে। তো জ্যামিতি বক্স আছে, তারপর মানে ওগুলি হয়ে গেছে, স্কেল ভেঙে গেছে। তো জ্যামিতি বক্স আনতে মনে নাই, ফিরে আনতে হবে, আবারও যাইতে হবে হয়তো। আর নয়তো আমি না গেলেও ছেলেকে টাকা দিয়ে দিব, তো ছেলে নিয়ে আসবে। তো চলেন যাই দেখে আসি কি কি আনছি। পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। আপনাদের একটু ভালোবাসা আর একটা লাইকের কারণে আর কি, আপনাদের ভালোবাসায়ও আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসার কারণে আমি এত দূরে আগাতে পারছি, ভবিষ্যতে আরও আগাতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। তো কি আনছি তাই অবশ্যই দেখেন। যেটা গাইড আনছি, আর হলো আনছি 2 প্যাকেট কলম। হ্যাঁ, 2 ছেলের জন্য 2 প্যাকেট কলম। আর আনছি একটা আইফোন না,
এই আনছি, এর নাম যেন ক্যালকুয়াটার, ক্যালকুয়াটার আনছি একটা। আচ্ছা সব খুলবা না, এই আনছি। আর একটা জ্যামিতি বক্স আনতে হইতো আর কি, মনে ছিল না, তো আনতে হবে। দাঁড়াও বলছি, দাঁড়াও, চাপাও চাপাও চাপাও, ওদিক চাপাও। তো মেহেরুন হইলো, এদিকে কি যেন আসছে, মুরগিতে চিল্লাপাল্লা করতেছে, তার মানে কিছু একটা আসছে। দেখি বক্স নিয়ে আসো, বক্স নিয়ে আসো, স্যালাইনের বক্স নিয়ে আসো। সব বাইর করছো কেন? এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, আমার কাছে আনো। একটা বের করবা বলছি, একটা বের করবা, বাকিটা রেখে দাও শুকেছে, ঠিক আছে? কয় না না, এদিকে আনো। তো খোলা আনতে গেলে হলো একটা দামই নেই, 10 টাকা। তো বক্স আনছি হলো 60 টাকা দাম বলছি, সে 70 টাকা বলছে। তো সব কিছু এক দামে ঘরের দাম করছি আর কি, সব মিলাই। আর হাতের মেহেদি নাই, মেহেদি দিতে হবে হাতে আর কি। সব না কিন্তু একটাই, 12টা কালার আছে এখানে, 12টা কালারের সব না, একটা একটা করে খেলো। এই যে এগুলিও দিয়ে দিছে না, একটা বানানোর জন্য কাঠিও দিয়ে দিছে সাথে, ডিজাইন করে চাকু। সেলাইনের এত পাগল বাচ্চাদের, কিন্তু বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই অনেক খুশি। তো এদিকে মেয়ে হলো ভাত খেতেছে, মেয়ের নাকি অনেক ক্ষুধা লাগছে, সকালবেলা হলো চা দিয়ে চাপটি খেয়েছে, অনেক ক্ষুধা পেয়েছে, সেজন্য সে তাকে হলো মাছ ভাজা দিছি আর ভাত দিছি, ভাত বয়ে বয়ে আর কি খাইতেছে। তো আমি হলো রান্না করতেছি আজকে পোয়া মাছ, দেখতে পাচ্ছেন গ্যাসাল পোয়া, সেজন্য বাজার থেকে আনছি। মাছ কিছুটা রান্নার জন্য কাইটে আর কি ভাইজা নিচ্ছি, নাকি তুলা খালি যাবে। আর এই যে এদিকে মাছ কিছুটা কাটছি, আর 5টা মাছ আছে কাটা বাকি। মাছটা রান্না করব হলো সিম আলু আর বেগুন দিয়ে। এদিকে সকালে হলো ভাত ভাজছিলাম, সেটা মেয়েকে দিছি, মেয়ে হলো খাবে না। আর দেখতে পাচ্ছেন গাছের টাটকা কাঁচা মরিচ, তো আমার মরিচ কিনা খাইতে হয় না, আমি গাছের টুকিটাকি মরিচ দিয়ে আমার রান্না হয়ে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু মাছ থেকে ডিম বের হয়েছে, তো সেই ডিমটা হলো ভাজি করবো। মাছের ডিমটা ভুনা করলে আর কি ভালোই লাগে। তো ভাজির মধ্যে আর কি আমাদের হয়ে যাবে, আমাদের হলো ছোটো খাটো ফ্যামিলি, আমরা মাত্র 4 জন মানুষ, মেয়ে হয়তো ডিম ভুনা খাবে না, আর একটা মাছ হয়ে যথেষ্ট। মেয়েকে যে ভাত দিচ্ছি মাছ ভেজে নাও খেতে পারে আর থেকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। হ্যাঁ করলাম, এই যে আলু বেগুন দিয়ে সিম দিয়ে পোয়া মাছ রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। অনেকদিন পরে হলো এই পোয়া মাছ সিম আলু বেগুন দিয়ে রান্না করলাম। আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।